Qalam with Sabbir Ahmed. আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আমি সাব্বির আহমেদ অ্যান্ড আপনারা শুনছেন কলাম। আজকে আমাদের এই পডকাস্টের 3rd সিজনের ফাইনাল এপিসোড, 12 নম্বর এপিসোড। আজকে 3টা সিজন কমপ্লিট হয়ে যাবে। দ্যাট মিন্স 12টা করে টোটাল 36টা গল্প আছে। কিছু আমার লাইফ থেকে নেয়া, কিছু আপনাদের লাইফ থেকে নেয়া। আপনারা যদি এর আগে আমার এই পডকাস্ট না শুনে থাকেন তাহলে আপনাদেরকে বলছি, আমাদের এই পডকাস্টের বিষয় হলো আমাদের জীবনে ঘটে যাওয়া সেই সব ভালো ঘটনাগুলো যা আমরা কখনো কল্পনাও করতে পারি নাই, আমাদের সাথে হতেও পারে। আমি শিওর আপনাদের লাইফেও এমন অনেক পজিটিভ স্টোরি ঘটেছে। আপনাদের লাইফের স্টোরি যদি আমাদের সাথে শেয়ার করতে চান, অবশ্যই আমাকে লিখে অথবা অডিও রেকর্ড করে পাঠাবেন। আমাকে স্টোরি পাঠানোর অ্যাড্রেস হলো kalampodcast2023@gmail.com, অথবা আমাকে ফেসবুকে মেসেজ দিতেই পারেন। This podcast is sponsored by Zofishan. To know more, visit zofitunes.com. এই সিজনের 4 নম্বর এপিসোডে আমি বলেছিলাম যে ইউনিভার্সিটির একটা মেয়েকে আমার অনেক পছন্দ হয়েছিল। সেই মেয়েটা হলো বুশরা। আর আপনারা যদি আমাকে চিনেন তাহলে অবশ্যই জানেন দ্যাট উই আর ম্যারিড সিন্স 2010। আলহামদুলিল্লাহ। আমাদের দেখা হয়েছিল 2009-এর অগাস্টে, ফ্রেন্ডশিপ ডের দিন। অ্যান্ড আমাদের বিয়ে হয়েছিল 2010-এর জানুয়ারির 17 তারিখে। এখন মেইন গল্পটাতে যাওয়া যাক। বুশরার সাথে আমি মাঝে মধ্যে ফোনে কথা বলতাম, অ্যান্ড পাশে থাকতো আন্টি, অ্যান্ড আমি মাঝে মধ্যে আন্টির সাথেও কথা বলতাম। তো একদিন আন্টির সাথে কথা বলতে বলতে আন্টি বলল যে আমরা তো বুশরার জন্য ছেলে দেখতেছি, ঢাকাইয়া হলে খুব ভালো হয়, দেখো তোমার যদি কেউ পরিচিত থাকে আমাদেরকে জানাও। আমি আর কিছু চিন্তাই করি নাই, আমি সাথে সাথে আন্টিকে বলে দিলাম যে আন্টি আমিই তো ঢাকাইয়া। তখন আন্টি বলল তাহলে আমাদের বাসায় আসো, আমরা সবাই মিলে তোমার সাথে একটু দেখা করি। তো আমিও রাজি হয়ে গেলাম। দেন যেদিন যাওয়ার কথা সেদিন আমি একটা চকলেট নিয়ে বুশরাদের বাসায় গেলাম। যে দেখি বুশরার চাচা, খালা, মামা সবাই বাসায়, সবাই আমাকে দেখতে আসছে। ইউজুয়ালি তো ছেলেরা যায় মেয়েদেরকে দেখতে। এই ফার্স্ট মনে হয় একটা ছেলে মেয়েদের বাসায় চলে গেছে নিজেকেই দেখানোর জন্য। যাই হোক, তাদের সাথে অনেকক্ষণ কথাবার্তা হয়, খাওয়া দাওয়া করি। অ্যান্ড বুশরার আব্বু আমাকে হঠাৎ করে জিজ্ঞেস করে যে তোমার বাসা কি ওপার নাকি? তো ওপার বলতে আমি কিন্তু বুঝি যে নদীর ওই পার। অ্যান্ড আসলেই কিন্তু আমাদের বাসা ছিল নদীর ওই পার। এই সিজনের 10 নম্বর এপিসোডেই কিন্তু আমি আমাদের নদীর ওই পারের বাসার একটা স্টোরি বলেছি। তো আমি আঙ্কেলকে বললাম, হ্যাঁ আঙ্কেল, আমার তো বাসা নদীর ওই পার। বলে না না, নদীর ওই পার না, ওপার বাংলাতে কিনা, মানে কলকাতাতে কিনা, বা আমাদের কোনো রিলেটিভ কলকাতার কিনা। কারণ আমার বাংলা নাকি কলকাতার মতো একটু সাউন্ড করে। সো আমি বললাম যে না, আসলে কলকাতাতে আমাদের কোনো রিলেটিভস নাই, বাট আঙ্কেলদের আছে। অ্যান্ড আঙ্কেলের বাংলা অনেকটাই কলকাতার মতো, কিন্তু উনি কিন্তু কলকাতার না, উনি আসলে বংশালের। যাই হোক, কথাবার্তা শেষ হলো, আমি বাসায় চলে গেলাম। অবশ্যই আমি আমার বাসাতেও বলছি, আমার আম্মুকেও বলছি, আব্বুকেও বলছি যে আমি ওদের বাসায় যাচ্ছি, ওরা আমাকে দেখতে চাইছে, ওরা আমার সাথে কথা বলবে। অ্যান্ড কিছুদিন পরে আমাদের হজে যাওয়ার একটা প্ল্যান হলো, আমার আর আমার আম্মুর। এই হজে যাওয়ার স্টোরিটা এই পডকাস্টের ফার্স্ট সিজনের 11 নম্বর এপিসোডে আছে, শুনবেন, ভালোই লাগবে। এখন আমরা কিছুদিন পরে হজে যাব। বুশরার নানা হলেন কারি ওবায়দুল্লাহ সাহেব, বিটিভিতে যার মাগরিবের আজান শুনে আমরা রোজা খুলতাম। সো বুশরার ফ্যামিলি থেকে বলল যে হজ করে আসার পরে তোমাদের বিয়ে দিয়ে দিই। এটাতে আমার কিন্তু কোনো প্রবলেম ছিল না,
বুশরাকে একটু রাজি করাতে হয়েছে। দেন আমরা হজে যাই অ্যান্ড হজ থেকে রিটার্ন আসি ডিসেম্বরে, অ্যান্ড জানুয়ারিতে আমাদের বিয়ে হয়ে যায়। এইটা আমার জন্য শুধুই যে অনেক স্পেশাল একটা গল্প তা না, এটা খুবই অবাক করার মতো একটা গল্প। শাহরুখ খানের একটা মুভি আছে না, ওম শান্তি ওম, ওটাতে একটা ডায়লগ আছে, किसी चीज को अगर तुम दिल से चाहो तो पूरी कायनात तुम्हें उससे मिलाने की साजिश करता है, এরকম কিছু একটা, রাইট? তো এই পুরা গল্পটা আমার কাছে কিন্তু ওই ডায়লগটার মতোই। বুশরাকে ফার্স্ট আমার দেখা থেকে শুরু করে আমাদের বিয়ে হওয়া পর্যন্ত জাস্ট 6 মাসের একটা টাইম ফ্রেম, অ্যান্ড এর মধ্যে যে ইভেন্টগুলো ঘটেছে প্রত্যেকটাই আমি বলবো জাস্ট একটা দিকেই আমাদেরকে নিয়ে যাচ্ছিল, যে আমাদের বিয়ে হয়ে যাবে। বুশরাকে সাডেনলি ফেসবুকে পাওয়া, ওর সাথে কথা বলা, আন্টির সাথে কথা বলা, আন্টির আমাকে সাডেনলি বুশরার বিয়ের কথা বলা, আমার তাদের বাসায় যাওয়া, ইভেন আমার বাংলা কথা বলাটা আঙ্কেলের কাছে কলকাতার মনে হওয়া, আমার হজে যাওয়া, এই সব কিছুই একটা প্লটের মতো, যে হ্যাঁ এই দুইজনের বিয়ে হবে আলটিমেটলি। লাস্ট একটা মজার ইনফরমেশন দেই। ছোটবেলায় আমি থাকতাম হলো লালবাগ, আমার নানু বাসায়, আর তখন বুশরা থাকতো হলো উর্দু রোড, বুশরার নানু বাসায়, যে দুইটা জায়গা খুব কাছাকাছি। অ্যান্ড বুশরা সব সময় আমাদের বাসার সামনে দিয়ে স্কুলে যেত অ্যান্ড স্কুল থেকে আসতো। ইভেন আমার নানু বাসার ঠিক উল্টা দিকে যে বাসাটা ছিল আমাদের খুবই পরিচিত, ওই বাসাতেও বুশরার প্রায়ই আসা যাওয়া হতো, কারণ ওই বাসায় বুশরার একটা ফ্রেন্ড থাকতো। যদিও এইগুলো ঘটনা বিয়ের পরে জানতে পারছি, কিন্তু কে জানে, আমি হয়তোবা কখনো ছোটবেলায় বুশরাকে রিক্সার মধ্যে দেখে বলছিলাম যে এই মেয়েটা অনেক সুন্দর, বা ওই বাসার বারান্দাতে একটা দোলনা ছিল, ওই দোলনার মধ্যে হয়তোবা বুশরা বসে বসে কখনো দুলতেছিল, অ্যান্ড আমি দূর থেকে দেখে বলছি যে বাহ মেয়েটা তো সুন্দর। যাই হোক, এগুলো আমি শিওর না, বাট এতটুকু আমি শিওর যে বুশরার আর আমার বিয়ে হওয়াটা আসলেই কিন্তু ফিক্সড করা ছিল। অ্যান্ড আমি শিওর আপনাদের লাইফেও এমন অনেক ঘটনা আছে যেগুলো অনেক ভালো, অনেক পজিটিভ, অ্যান্ড আপনারাও হয়তো বা মাঝে মধ্যে চিন্তা করলে অবাক হয়ে যান যে এটা কীভাবে ঘটলো, বা একটা ঘটনা ঘটার জন্য এত কিছু কিভাবে প্রিপেয়ার্ড হয়ে গেল, নিজে নিজে সব কিছু একদম জায়গায় জায়গায় বসে গেল কিভাবে। এই ধরনের পজিটিভ স্টোরি নিয়েই কিন্তু আমাদের এই পডকাস্ট। টোটাল 3টা সিজনে 36টা এপিসোড কিন্তু হয়ে গেল। যদি না শুনে থাকেন অবশ্যই বলবো সবগুলো গল্প শুনবেন, অনেক ভালো লাগবে। আর যদি আপনাদের কোনো গল্প থেকে থাকে যা আমাদের সাথে শেয়ার করতে চান, অবশ্যই আমাকে লিখে অথবা অডিও রেকর্ড করে পাঠাবেন। আমাকে আপনাদের গল্প পাঠানোর অ্যাড্রেস হলো kalampodcast2023@gmail.com, অথবা আমাকে ফেসবুকে মেসেজ দিতেই পারেন। আজ এই পর্যন্তই, আবার কিছুদিনের মধ্যে নতুন একটা সিজন নিয়ে আসব, আমার গল্প নিয়ে, আপনাদের গল্প নিয়ে। আমি সাব্বির আহমেদ, অ্যান্ড আপনারা শুনছিলেন কলম।